আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আমাদের গরু কেনার জন্য। এখন গাবতলি হাটে আছি, চলে আসছি। আমরা আছে, আলামিন মামা আছে, আমাদের হিরো আছে। হিরোর বিয়ে দরকার, মামা বিয়ে দেয় না। বুঝিনি কেমন, এটা দাম কত? হ্যাঁ, সাদাটা দেওয়ার মতো কত? দেওয়ার মতো কত দিমু? আর লালটা? হ্যাঁ, 40। গরুর দাম প্রচুর, ছোট গরুর দাম অনেক বেশি। ঠিক আছে, অনেক বেশি। বড় গরুর দামের তুলনায় ছোট গরু সবসময় বেশি দাম থাকে, সবই দাম থাকে, এটা করা ঠিক। ঠিক আছে, আমাদের অফিসের জন্য 3টা গরু কিনা হয়েছে অলরেডি, এগুলো আমরা দেখাচ্ছি। থাকো, এই যে আর একটা, 2টা, আর এই যে আর একটা। এই যে আর একটা। শাহজাহানপুর হাটে। শাহজাহানপুরের হাটে মাঝারি সাইজের গরু অনেক, কিন্তু ওই একই বিষয়, দাম অনেক বেশি, দাম অনেক চড়া। আমার সাথে আজকে আরস আছে, আরসও গরু হাটে আসবে, তাই ওকে নিয়ে আসছি। দেখেন, এই যে এটা বেশি বড় গরু না, তারপর দাম করবো। ভাই, এটা দাম কত? 130। বেচা কত? 80 দিব। আপনি কত দিবেন? আমি তো বললাম তো, আপনি তো বলেন, আপনি আরেকটা বলেন, আপনি কমে বলেন। শাহজাহানপুর হাটে আরো ভয় পাচ্ছিল, তা ঘোরাঘুরি করে এখন আবার কমলাপুর হাটে যাচ্ছি। আমরা ছোট ছোট 2টা গরু 1,05,000 দাম দিয়ে বলেছিলাম, কিন্তু দিল না। 1,30,000 চাচ্ছিল, কিন্তু ওনার ভাবে যদি বলতাম যে না একটু কমাবে, কিন্তু উনি এমনভাবে বলছে যে আর কমাবে না। তাই ওইখানে আর বেশি দেরি করলাম না। এখন আমরা কমলাপুর হাটে যাবো, ওইখানে কিছুক্ষণ দেখবো, যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে আরসকে নিয়ে বাসায় চলে যাবো। আরসকে বাসায় রেখে আমি আবার বের হবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। তো আমাদের গরু কিনা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখেন, এই যে শিপন, আর শিপন বলতে আমাদের বাসার নিচেই থাকেও। তো শিপন আর আমার ছেলে আরস, ওরা দুজনে মিলে এই যে এই দোকানটাতে যাচ্ছে গরুর জন্য খাবার কেনার উদ্দেশ্যে। তো এখানে ভ্যারাইটিস আইটেমের খাবার রাখা হয়েছে গরুর জন্য। এই যে এখানে ভুসি নেওয়া হলো। কুরবানির ঈদ মনে হয় কি যে বাচ্চাদের আনন্দ করার মতো একটা ঈদ বা একটা উৎসব। তো এই যে দেখুন, অন্য ফ্ল্যাটের একটা বাচ্চা, সেও আমাদের গরুর জন্য খাবার কিনতে আরসের সঙ্গে গিয়েছিল দোকানটাতে। তো এখন খাবার নিয়ে যাচ্ছে, গরুকে খাওয়ানো হবে কিছুক্ষণ পরে। এই হচ্ছে আমাদের গরু। তো গরু দেখা শেষ করে আমি চলে এলাম উপরে। এদিকে আপনাদের ভাইয়া ঈদ উপলক্ষে কিছু বাজার করেছে, সেগুলো আমি মিলিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে লাচ্ছি সেমাই, তারপর ডাবলি বুট, গরম মশলা আস্ত এবং গুঁড়া দুইটাই, কনডেন্স মিল্ক, ফরচুনের বাসমতি চাল, কাচ্চি বিরিয়ানি রান্না করব ভেবেছি। যেহেতু এর আগে ব্লগে দেখেছেন আমি কাচ্চি বিরিয়ানি ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।
সো এই কারণে এবার বাসমতি চাল দিয়ে করব। তো একে একে কাচ্চি বিরিয়ানির মশলা, চটপটি মশলা, রিগার্ডের কেওড়া জল সবকিছুই আমি মিলিয়ে নিলাম লিস্ট অনুযায়ী, যে কোনো কিছু বাদ পড়ে গেল কিনা। বাদ পড়ে গেলে হয়তো বা আবারও আপনাদের ভাইয়াকে আনতে পাঠাবো। আর এই যে ব্যাগের ভিতরে পোলার চাল। এদিকে আরো কিছু কাঁচা বাজার নিয়ে এসেছে, তার মধ্যে ফার্মের মুরগি ছিল, তারপর সালাদ সামগ্রী ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, লুডুন্স আর টিস্যু বক্স। তো এগুলো আমি বের করে এভাবে করে গুছিয়ে রাখছি। বাজার গুছানো শেষ করে আমি চলে এলাম সরাসরি রান্নাঘরে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে দুধ জাল করতেছি সেমাই এবং পায়েসের জন্য। তো এখানে আমি প্রায় 4 কেজির উপরে, প্রায় 4.5 কেজির মতো দুধ জাল করে নিব। আমি দুধ সেমাই এবং পায়েস রান্না করব এবং কিছুটা দুধ লাচ্ছা সেমাইয়ের জন্য আমি তুলে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছেন একটা জিনিস লোহার তৈরি, তো এটা যারা চেনেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে তাদের আঞ্চলিক ভাষায় এই জিনিসটাকে কি বলে। তো এটার ব্যবহারটাকে আমি একটু দেখিয়ে দেই। এইটা আসলে খুবই উপকারী একটা জিনিস। এটা আমাদের সিলেটের মৌলভীবাজার যেহেতু আমার বাড়ি, তো এটা সিলেটের ঐতিহ্যবাহী একটা রান্নাঘরের প্রয়োজনীয় একটা জিনিস। এই যে এই কাজে হচ্ছে এই লোহার জিনিসটা ব্যবহার করা হয়, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বেরি বলা হয়। এদিকে গরুর দুধ জাল করা হয়ে গিয়েছে। তো এদিকে আমার মেয়েরা বায়না করছে মেহেদি পরবে তারা। তো আমি রুমে চলে এসেছি তাদেরকে হাতে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার বড় মেয়ে ওহির হাত। তো ওকে আমি মেহেদি পরিয়ে দিচ্ছি, ছোটটাকে আগেই পরিয়ে দিয়েছি। ছোট মেয়েকে এক হাতে পরিয়ে দেওয়ার পর ওহিকে এক হাতে দিয়ে নিচ্ছি। এই যে আমার কুচকুটা, এই যে ওর এই হাতে কমপ্লিট। তো ওহির এই হাতটা দেওয়া হয়ে গেলে আমি আমার কুচকুটাকে অন্য হাতে দিয়ে দিব, তারপর ওহিকে আর এক হাতে দিয়ে দিব। তো এটাই হচ্ছে বাচ্চাদের আনন্দ, যে ঈদ আসা মানেই হচ্ছে বাচ্চারা চাঁদ রাতের দিন মেহেদি পরবে। আর আমার 2 মেয়ে তো এই ব্যাপারে খুবই মানে কি বলবো এক্সাইটেড থাকে কখন তাদেরকে মেহেদি পরায় দিব আমি। তো এই যে আমার ছোট বেবি অর্থাৎ আমার ছোট মেয়ের আর একটা হাতে মেহেদি পরানো হয়ে গিয়েছে। তো আমি খুব বেশি ভালো মেহেদি পরাতে পারি না, তারপরও চেষ্টা করেছি। আর পাশেই হচ্ছে আমার বড় মেয়ের হাত। তো আমার 2 কন্যা মেহেদি পরে সুন্দর করে দেখেন হাতটাকে আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে বিছিয়ে রেখেছে। তো আমার পুচকুটাকে মেহেদি পরাতে গিয়ে খুব বেশি কষ্ট করতে হয় না, সে খুবই চুপচাপ বসে থাকে। কিন্তু ওহি তার উল্টোটা, ওহি প্রচুর নড়াচড়া করে আমার মতোই। আমিও মেহেদি পরতে গেলে একটু নড়াচড়া মানে চলেই আসে। আর মেহেদি পরলে শরীরের যে কোনো একটা অংশ চুলকাবে, এইটা কমন ফ্যাক্ট, অনেকেরই এই প্রবলেমটা হয়। এই হচ্ছে আমার মেয়ের 2 হাতে মেহেদি পরা। দেখুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইলো আমার মেয়ে, আমিও একটু ভিডিওতে দেখিয়ে নিলাম। ঈদ মোবারক দাও, ঈদ মোবারক দাও, ঈদ মোবারক দাও। তো আমার ছোট বেবি সে আরো মেহেদি পরবে, এজন্য তাকে আমি এই যে এক পায়ে মেহেদি লাগিয়ে দিয়েছি এবং সে দেখেন তার চেহারায় মেহেদি লাগায় কি করছে লাল করে। তো এক পায়ে মেহেদি দেওয়া হয়ে গেছে, আমি আর একটা পায়েও তাকে মেহেদি পরাবো। তার আগে এই যে হাতের মেহেদিগুলা সে তুলে ফেলবে বলে অস্থির। মেহেদি লাগাতে গেলেও তার অস্থিরতা, তোলার সময়ও অস্থিরতা, কতক্ষণে সে মেহেদি তুলে ফেলবে। তো মেহেদি লাগানোর কিছুক্ষণ পর থেকেই শুরু করে দাও, মুছি দাও মুছি দাও। তো এই যে আমার ছোট বেবির 2 পায়ে আমি মেহেদি দিয়ে দিয়েছি খুব সিম্পল ডিজাইন করে। মেহেদি পরানো শেষ করে আমরা সবাই মিলেই চলে এলাম নিচে গরুর কাছে। তো নিচে যে শিপন ছিল ও আমাদেরকে জানালো যে গরু সারাদিন ধরে কিছুই খাচ্ছে না, শুধু একটু পানি খেয়েছে। তো আমাদের গরুটা মূলত খুবই আহ্লাদে, খুবই আদুরে, তাকে এভাবে করে আদর করলে সে খুব মানে আদর বোঝে। আর কুরবানির গরু ওরা আসলে বুঝেই যায় যে ওদেরকে কুরবানি করা হবে। আর আমার তো প্রত্যেক বছরই কুরবানির ঈদের সময় এলে আমার এরকম অবলা প্রাণীদেরকে জবাই করার কথা মনে করলে আমার খুবই খারাপ লাগে। ছোটবেলায় প্রচুর কান্না করতাম যে কেন জবাই দিচ্ছে। আর গরুটা দেখেন কি সুন্দর করে আদর বুঝতেছে, অনেকক্ষণ ধরেই তার সঙ্গে আমরা সময় কাটিয়েছি। তো সে শুধু আদরই পেতে চায়।
তো আপনাদের ভাইয়া তাকে দেখুন অনেকক্ষণ শরীরে হাত বুলিয়ে বুলিয়ে এভাবে আদর করছিল। আর আমি এদিকে উপরে চলে এসেছি ও বাচ্চাদের সহ আপনাদের ভাইয়াকে নিচে রেখে। তো আমি এখানে কিছু একটা রান্না করছি। হ্যাঁ বন্ধুরা, আমি লুডুসের জন্য একটা মশলা তৈরি করছি। আমি এখানে পেঁয়াজ কুচি, চিকেন, সয়া সস, টমেটো সস এগুলো সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এতে সামান্য একটু গোলমরিচের গুঁড়া, তারপরে গাজর কুচি, কাঁচামরিচ এবং সব শেষে ডিম দিয়ে আমি একটা সুন্দর মশলা তৈরি করে আমি এটাকে রেখে দিব ফ্রিজে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই লুডুসটা সিদ্ধ করে গরম গরম লুডুসটা রান্না করব। এজন্য আমি এই মশলাটা তৈরি করে আমার অনেকটা কাজ আমি এগিয়ে রাখছি। তো এই যে আমি এখন এই পর্যায়ে ডিমটা দিয়ে দিব। ডিমের মধ্যে সামান্য একটু হলুদ ছিটা দিলাম, তাতে কালারটা সুন্দর আসে, নাহলে একদম সাদা ম্যাটম্যাটে থাকে কালারটা। তো লুডুস রান্না হয়ে গেলে মোটামুটি আমার ঈদের আগের দিন গুছিয়ে রাখা কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে যাবে। এদিকে দেখুন রাত 2টোর সময় আমার বাচ্চারা এবং আপনাদের ভাইয়া তারা তিনজনই বায়না করলো লাচ্ছা সেমাই ভেজানো খাবে। তো আমি লাচ্ছা সেমাইয়ের জন্য জাল করে রাখা দুধ থেকে কিছু অংশ দুধ আমি সরিয়ে রেখেছিলাম, জানতাম যে তারা এটা খাবেই। আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আমরা দুজন ঈদগাহ আসছিলাম, কিন্তু আমাদের টাইমিংটা এত বাজে ছিল, আমরা মোটামুটি দৌড়ে দৌড়ে দুজনে সেই প্রেস ক্লাব থেকে দৌড়ে দৌড়ে আমরা ঈদগাহ ঢুকছি। তা ইনশাল্লাহ জামাত পেয়ে গেছি। আমার আইডিয়া ছিল যে 8টার দিকে জামাত হবে, কিন্তু আমি আর কি জানতাম না যে 7:30টায় জামাত, যার জন্য দেরি হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ জামাত পাইছি। এখন বাপ ছেলে মিলে বাসার দিকে রওনা হব। One hour later. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাইকে অগ্রিম শুভেচ্ছা। অগ্রিম কেন, ঈদ তো চলেই আসছে। This is for you, This is for me. this is for you, and this is for everyone. মানে এটা সুন্দর হয়েছে। এটা কি? দুই অর্ডার দিয়ে আসছিলাম গতকালকে, সেটা নিয়ে আসছি। ফুলটা এখন রিসিভ করব না, একটু পরে রিসিভ করব। এটা আপনার ভাই একটা নির্দিষ্ট জায়গায় রাখবে। এটা হচ্ছে প্রত্যেক বছরই আপনার ভাইয়া এবং আমার ছেলে আমার জন্য এরকম ফুল নিয়ে আসে। এবারে ফুলটা অনেক সুন্দর, ছেলের পছন্দ। একদম গোলাপ, লালে ওই লাল। বলছে গোলাপ না, লাল না। দেখছো আমার ছেলে কত রোমান্টিক, আমার ছেলে বোঝে। এটা এভাবে খেতে নেই, কিন্তু এভাবে চামচটা খাচ্ছি, এবার খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের গরু কুরবানি সম্পূর্ণ হয়ে গেছে। এখন গরুর চামড়া ছিলে গরুর সম্পূর্ণ কাটাকাটি প্রসেসিং সবকিছু চলছে। তো এই যে দেখতে পাচ্ছেন লাল গেঞ্জি, লাল ঠিক না, একটু মেরুন টাইপের গেঞ্জি পরে আছে উনি আমার মেজো ভাসুর, আর পাশে আপনাদের ভাইয়া আর আমার বড় ভাসুর ইউকেতে থাকে। তো এবার আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো তিনারা 3 ভাই একসাথে কুরবানি দিয়েছে। তো এটাই ফার্স্ট টাইম আমার বিয়ের পরে। তো অনেক ভালো লাগছে যে তারা 3 জনে মিলে কুরবানি দিয়েছে, যেটা আগে পরে কখনো এরকমটা হয়ে ওঠে নাই। দেখা গেছে আমার বড় ভাসুর হয়তো গ্রামে দিয়েছে,
ঢাকায় হয়তো বাবা মানে আমার শ্বশুর এবং আপনাদের ভাইয়া ও আমার মেজো ভাসুর এরা তিনজনে দিয়েছে। তো এবার ফার্স্ট টাইম তিনজনে একসাথে, তিন ভাই একসাথে কুরবানি দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক হ্যাপি। তো আমাদের গরু মোটামুটি অনেকখানি কাটা হয়ে গেছে প্রায়। তো আপনাদের ভাইয়া খুব ভালো পারে না, তারপরেও চেষ্টা করছে। আর এদিকে দেখুন গরুর এক অংশ নিয়ে এখানে কাটাকাটি চলছে। আমরা যে কষাই ঠিক করেছিলাম, কষাই ঠিক বলবো না, পরিচিতদের মধ্যেই, তারা আসলে প্রফেশনালি কষাই না। তো ঈদের সময় তারা কুরবানির গরু কাটার কন্ট্রাক্ট নিয়ে থাকে। তো তারা এতটাই ঢিলা ছিল যে আমার মেজো ভাসুর যদি এদের সাথে হাতে হাত না মিলাইতো তাহলে হয়তো বা আজকে এই গরু সম্পূর্ণটা মানে কাটা শেষ করতে হয়তো বা রাত 10টা বেজে যেত, কারণ খুবই স্লো। তো মেজো ভাই এই যে দেখুন এভাবে করে মাংস ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। তো তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার ফলে অনেকটা কাজ এগিয়ে গেছে। আর এদিকে ভুঁড়ি পরিষ্কার করার ব্যাপারে দেখেন যে লোকটাকে দেওয়া হয়েছে দায়িত্ব, গরু কাটার কাজে যারা এসেছিল তাদেরই সাথে লোক, সে এতটাই আনাড়ি যে সে বুঝে উঠতে পারতেছিল না। তো আমাদের বাসার যে শিপন ও দেখেন ওনাকে দেখিয়ে দিচ্ছে, প্রথমে বলেছিল বাট বুঝতে না পারায় পরে সে নিজেই ছুরি নিয়ে ভুঁড়িটাকে কেটে তার কায়দা মতো সে ভুঁড়ির ভেতরের ময়লাগুলো সব পরিষ্কার করে নিল, অর্থাৎ বস্তার মধ্যে সব ময়লাগুলোকে সুন্দরভাবে সুকৌশলে ঢেলে নিল। 2 hours later. তো মাংস বানানো হয়ে যাওয়ার পর বাসায় রান্না করার জন্য কিছু মাংস উপরে পাঠানো হলো। তো সেগুলোকে আমি ভালো করে সাজিয়ে এই যে দেখতে পাচ্ছেন গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, রসুন, জিরা, আদা সব একত্রে, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং আস্ত গরম মশলার সাথে কিছু গুঁড়া গরম মশলার গুঁড়াও আমি এতে অ্যাড করে ভালো করে মাখিয়ে সাজিয়ে বসিয়ে দিব। সবশেষে তেল এবং স্বাদমতো লবণও দিয়ে নিলাম। A few moments later. রান্না কমপ্লিট। তো এখন বাচ্চা সহ পরিবারের সবাইকে খাবার দিব। আমি খিচুড়ি রান্না করেছিলাম। তো যাই হোক আজকের মতো আমাদের এই প্রত্যাশিত ব্লগটি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।